दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্বে। তোমাদের সবার জানা আছে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো হুজুরের জুমার খুতবা, যেটা আমাদের সবার জন্য, ছোট বড় সবার জন্য যুগ খলিফার আবশ্যক এবং তাজা দিক নির্দেশনা, সেটা একটু সহজভাবে উপস্থাপন করা। আজকে আমরা হুজুরের 13 ফেব্রুয়ারি 2026 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছে দুজন প্যানেলিস্ট, দিয়ান আল মাহাদ এবং মাসরুর আহমদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা কি হুজুরের এই সপ্তাহের খুতবাটা মনোযোগ দিয়ে শুনতে পেরেছিলে? জি ওস্তাদ জি। মাশাআল্লাহ, খুব ভালো কথা। তাহলে তো নিশ্চয়ই আমাকে বলতে পারবে হুজুর এই খুতবায় কি বিষয়ে আলোচনা করেছেন? জি ওস্তাদ জি। হুজুর আগের খুতবাগুলোতে আল্লাহ তাআলার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে আলোচনা করেছেন এবং এই খুতবায় আল্লাহ তাআলার প্রতি হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামের ভালোবাসার ব্যাপারে আলোচনা করেছেন। ঠিক বলেছো। আর খুতবা শেষের দিকে হুজুর দুজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করেন। ঠিক বলেছো দিয়ান। দেখো, হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম হচ্ছেন এই যুগে মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান প্রেমিক এবং তার প্রকৃত দাস, তার প্রকৃত সেবক। এই কারণে এটা স্বাভাবিক ছিল হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আদর্শ রয়েছে সেটা সবচেয়ে বেশি অনুসরণ এবং অনুকরণ করবেন, এবং সেটাই হয়েছে। সেই আঙ্গিকে কিন্তু হুজুর এই সপ্তাহের খুতবায় হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং তার ইবাদতের ক্ষেত্রে তার নিমগ্নতা, এইসব বিষয়ে আলোচনা করেছেন। আমরা খুতবা নিয়ে আরও আলোচনা করব। তার আগে চলো আমরা হুজুরের খুতবা থেকে ছোট্ট একটা অংশ শুনে নিই। हज़रत मसीह अलैहिस्सलाम ने अपनी इस कैफियत को जो बाजमात नमाज के लिए आपके दिल में पैदा होती थी बयान करते हुए एक मजलिस में फरमाया, मेरे सर की हालत आज भी अच्छी नहीं है, चक्कर आ रहे हैं, यानी चक्करों की तकलीफ़ थी। जब जमात का वक्त आता है, यानी नमाज बाजमात का, तो उस वक्त ख्याल गुजरता है कि सब जमात होगी और मैं शामिल नहीं होऊंगा, यानी लोग इकट्ठे हुए होंगे, बाजमात नमाज हो रही होगी और मैं शामिल नहीं होऊंगा, तो अफसोस होता है। इसलिए उठता हूँ, खैज़ां चला आ रहा हूँ। आज चक्कर भी हैं, लेकिन बहरहाल किसी तरह गिरते पड़ते मैं आ ही गया हूँ मस्जिद में। बहरहाल कोशिश करके फिर मैं मस्जिद, फरमाया कि बहरहाल कोशिश करके फिर मैं मस्जिद में आ जाता हूँ, और एक दफ़ा नहीं कई दफ़ा होता है, और आज भी यही हुआ। आपकी बीमारी के दिनों में ये कोशिश होती थी कि नमाज बाजमात अदा करें। বন্ধুরা, আমরা দেখে নিলাম হুজুরের খুতবার ছোট্ট একটা অংশ। তোমাদের কিন্তু মনে রাখতে হবে হুজুরের সম্পূর্ণ খুতবা মনোযোগ দিয়ে শোনার কখনোই কোনো বিকল্প নেই। আর আমরা অবশ্যই চেষ্টা করব হুজুরের খুতবা লাইভ শুনতে এবং হুজুরের দোয়ায় অন্তর্ভুক্ত হতে। যদি কোনো কারণে আমরা লাইভ খুতবা মিস করি, তাহলে আমরা যেন অবশ্যই হুজুরের খুতবার রিপিট শুনে নেই। দিয়ান, মাসরুর, আমরা তো শুনলাম হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বাজামাত নামাজের ব্যাপারেও কতটা সচেতন ছিলেন এবং কতটা আবেগ রাখতেন। এখন আমাকে তোমরা দুজনই খুতবা থেকে তোমাদের কোনো ভালো লাগা ঘটনা শোনাবে। প্রথমে মাসরুর। ওস্তাদ জি, আমার যেটা ভালো লেগেছে যে হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম নামাজে এতটাই মনোযোগ ছিলেন যে তিনি 5 বেলা নামাজ পড়তেনই এবং তাহাজ্জুদের প্রতিও গভীর ভালোবাসা ছিলেন। একজন লিখেছেন, হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম নামাজে এতটা নিমগ্ন হয়ে পড়তেন যে মনে হতো তিনি পৃথিবীতেই নেই। খুব সুন্দর বলেছ মাসরুর। দেখো, হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার মনিব এবং নেতা হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই কিন্তু আদর্শ অনুসরণ করেছেন এবং সর্বক্ষেত্রে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করেছেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে 5 বেলার নামাজ অত্যন্ত মনোযোগের সাথে, নিষ্ঠার সাথে আদায় করেছেন, উম্মতকে আদায় করা শিখিয়েছেন, হজরত মসিহ মাউদ আলাইহিস সালামও সেভাবে করেই দৈনিক যে 5 বেলার নামাজ রয়েছে, আবশ্যক নামাজ, সেদিকে তার গভীর মনোযোগ ছিল। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিভিন্ন নফল নামাজ পড়তেন, হজরত মসিহ মাউদ আলাইহিস সালামও বিভিন্ন সময় নফল পড়েছেন। কখনো তিনি সকালবেলার যেই ইশরাক বা
চাশতের নামাজ, এই নামাজও পড়েছেন। আর তাহাজ্জুদ তো তিনি একেবারে নিয়মিত, কোনো রকম গ্যাপ ছাড়া রেগুলার পড়তেন। হ্যাঁ, একেবারে যদি চরম কোনো অসুস্থতা তার থাকতো তাহলে হয়তো তিনি সেই প্রচণ্ড অসুস্থতার কারণে যদি পড়তে নাও পারতেন তাহাজ্জুদ, তখনও তিনি কিন্তু জাগ্রত থাকতেন এবং জেগে বিছানায় শুয়ে হলেও আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, আল্লাহ তাআলার জিকির করতেন এবং দোয়ায় নিমগ্ন থাকতেন। এই যে পুরো বিষয়টা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ইবাদতের প্রতি নিমগ্নতা এবং আল্লাহ তাআলাকে ডাকা, এই ক্ষেত্রে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি নামাজে মনোযোগের ব্যাপারটা এক মদ্যপায়ীর কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। কিভাবে জানো? কিভাবে উস্তাদজি? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একদিন দেখলেন নামাজে তার মনোযোগ ঠিকভাবে হচ্ছে না। তিনি তখন একটা নির্জন জায়গার খোঁজে বের হয়ে বাইরে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি শুনতে পেলেন যে দুজন ব্যক্তি আলোচনা করছে, তাদের মধ্যে একজন মদ্যপায়ী, অর্থাৎ সে নিয়মিত মদ খায়, এবং সে তার বন্ধুকে বলছে যে আমার তো আগের দিন এরকম আমি মদ খাচ্ছিলাম, নেশা হচ্ছিল না, আমি আরেক পেয়ালা খেলাম, তারপর আরেক পেগ খেলাম, আরেক পেগ খেলাম, এভাবে করতে করতে নেশা হলো এক পর্যায়ে গিয়ে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটা থেকে বুঝে ফেললেন যে আল্লাহ তাআলার ভালোবাসা লাভের জন্য এবং নামাজে মনোযোগ নিবদ্ধ হওয়ার জন্য এটাই হচ্ছে পন্থা। অর্থাৎ যদি নামাজে মনোযোগ না সৃষ্টি হয় তাহলে আরও নামাজ পড়তে থাকতে হবে, নামাজ পড়তেই থাকতে হবে যতক্ষণ না নামাজে মনোযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের যদি নামাজে মনোযোগ সৃষ্টি না হয় তাহলে আমরা কি করব নিয়মিত? উস্তাদজি আমরা আরো বেশি বেশি নামাজ পড়বো। হ্যাঁ, যতক্ষণ না নামাজে মনোযোগ সৃষ্টি হচ্ছে, ভালো মতো মনোযোগ নিবদ্ধ হচ্ছে, আমরা নামাজ পড়তে থাকবো। অর্থাৎ নফল নামাজের ক্ষেত্রে, ফরজ নামাজ তো একবারই পড়তে হয়। দিয়ান, এবার তোমার পালা, তুমি তোমার ভালো লাগা কোনো ঘটনা আমাদেরকে শোনাও খুতবা থেকে। ওস্তাদজি আমার ভালো লাগা ঘটনাটি হচ্ছে, একবার মসিহ মাউদ আলাইহিস সালাম স্বপ্নে দেখেন একজন বুজুর্গ তাকে বলছেন ঐশিনুর লাভের জন্য রোজা রাখা সুন্নত। তখন মসিহ মাউদ আলাইহিস সালাম লুকিয়ে রোজা রাখা শুরু করেন এবং বেশ দীর্ঘ সময় ধরে তিনি রোজা রাখেন। দেখো, এই যে ঘটনাটা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজেই বর্ণনা করেছেন, এটা কিন্তু তার ইমাম মাহদি বা মসিহ মাউদ হওয়ার অনেক আগের ঘটনা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তিনি নিয়মিত বাক্যালাপে ভূষিত হয়েছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, ইলহাম লাভ করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটারও বেশ আগের ঘটনা। এবং মসিহ মাউদ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন একজন বুজুর্গ তাকে বলছেন ঐশী নূর লাভের জন্য বেশ কিছুদিন রোজা রাখাটা নবীদের সুন্নত। এই স্বপ্নের মধ্যে কিন্তু মসিহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইঙ্গিতও দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে একটা বড় আধ্যাত্মিক পদমর্যাদা দিতে যাচ্ছেন। আর এটা দেখার পর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একটা দীর্ঘ সময় পর্যন্ত রোজা রাখেন। আর এই রোজা রাখার দৈর্ঘ্যটা ছিল প্রায় 8-9 মাস। এই সময়ে তিনি খাবার কম করতে করতে, অর্থাৎ তিনি যখন দেখছেন যে দিনে একবেলা খাবার খেলেন, তাতে রোজা রেখে দেখা যাচ্ছে যে তার কষ্ট হচ্ছে না, তিনি এর জন্য করলেন কি খাবার আরও কমাতে থাকলেন। কমাতে কমাতে দেখা গেল 1-8টা রুটি খেয়ে তিনি সারা দিন পার করে ফেলছেন, যেটা একটা ছোট বাচ্চাও যেই খাবারে অভুক্ত থেকে যায় সেই পরিমাণ অল্প খাবারেও তিনি দীর্ঘ সময় রোজা রাখতে পেরেছেন। আর এই রোজাটা তিনি রেখেছিলেন গোপনে, তিনি কাউকে এটা জানাননি। ওস্তাদজি তিনি না জানিয়ে কেন রোজা রেখেছিলেন? দেখো, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটাকেই সমীচীন মনে করেছিলেন যে এই ব্যাপারটা যেহেতু খোদা এবং তার বান্দার মাঝের একটা গোপন ব্যাপার এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ঐশী নূর লাভের জন্য তিনি এই কাজটা করছেন, এই জন্য এটা মানুষকে জানানো উচিত হবে না, এই জন্য তিনি কাউকে জানাননি। বাড়ির অন্দরমহল থেকে, পাকশালা থেকে নিয়মিত পুরুষ মহলে যা তার রুম যেখানে ছিল সেখানে নিয়মিতই খাবার আসতো, কিন্তু সেই খাবারটা তিনি করতেন গোপনে কিছু এতিম বাচ্চাকে দিয়ে দিতেন। আর ওই যে বললাম, খুবই সামান্য একটুখানি খাবার নিজের জন্য রাখতেন আর ওইটুকু খাবার খেয়ে তিনি রোজা রাখতেন। এটার ফলাফল কি হয়েছিল? এই সময়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এত সব ঐশী জ্যোতি দর্শন করেন, যেটা বলা হয়েছে আলোর পিলারের মতো দেখেছেন, সবুজ এবং লাল রঙের আলোর পিলার আকাশ থেকে তার প্রতি অবতীর্ণ হচ্ছে এরকম দেখেছেন। এবং জাগ্রত অবস্থায়, কাশফের অবস্থায় তিনি অনেক পূর্বে গত হয়ে যাওয়া বুজুর্গদের সাথে সাক্ষাৎ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে ঐশী নূরে এবং ঐশী জ্যোতি দ্বারা জ্যোতির্মণ্ডিত করেছেন এই সময়টাতে। এই কারণে মুসলিম ইসলাম বিষয়টাকে গোপনও রেখেছেন এবং এই রোজা রাখার এই সুফল হয়েছে। আমাদের জন্য কি এটা প্রযোজ্য হবে কখনো? ওস্তাদজি আমরা তো জানি না। আমাদের জন্য এটা আসলে মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন প্রযোজ্য হবে না, কারণ এভাবে করে রোজা রাখার ব্যাপারে মসিহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়েছিল যে স্বপ্নটা তিনি দেখেছিলেন। সাধারণ মানুষের জন্য এইভাবে করে রাখাটা অনুচিত। আমাদের জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শ সেটাই অনুসরণীয়। বৈরাগ্য সাধন বা সংসার ছেড়ে দেওয়া, ননস্টপ রোজা রাখতে থাকা, এটা আসলে আমাদের জন্য সমীচীন না। ছোট বন্ধুরা, এখন আমরা দেখব তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সবসময়
ফরজ নামাজ মসজিদে আদায় করতেন এবং সুন্নত ও নফল নামাজ বাসায় আদায় করতেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একবার দ্বিতল কামরা থেকে পড়ে যান। জ্ঞান ফেরার পর সর্বপ্রথম তিনি যে কথাটি বলেছিলেন তা হলো, নামাজের সময় কি হয়েছে? বন্ধুরা, আমরা এতক্ষণ দেখে নিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো। জাযাকুমুল্লাহু আহসান আল জাযা। তোমাদের প্রত্যেকটা ভিডিও বার্তা কিন্তু আমাদের খুবই ভালো লাগে, আর তোমাদের ভিডিও বার্তা আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদের বন্ধুদেরকে অনুপ্রাণিত করে। এই জন্য তোমাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, তোমরা নিয়মিত হুজুরের খুতবা দেখে খুতবা থেকে ভালো লাগা কোনো অংশ আমাদেরকে ভিডিও বার্তা হিসেবে পাঠাবে। দিয়ান, তোমার কি মনে আছে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম কিভাবে রমজানে তারাবি পড়তেন? আমার কিছুটা মনে আছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম শেষ রাতে তারাবি পড়তেন এবং তিনি রুকু ও সিজদায় একটি দোয়া বিশেষভাবে বারবার পড়তেন। দোয়াটাই হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগিস। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছো তোমরা। দেখো, হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের এই যে তারাবি পড়ার যে রীতিটা, এটা কার সাথে মিলে জানো? কার সাথে কার সাথে ওস্তাদজি? ওস্তাদজি? হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যিনি হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের নেতা এবং মনিব ছিলেন, এবং আমাদেরও সবার নেতা এবং মনিব। আমাদের নবীজি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সারা জীবন এভাবে করেই তাহাজ্জুদ পড়েছেন। আসলে তারাবি নামাজটা হচ্ছে তাহাজ্জুদেরই একটা পরিবর্তিত রূপ। তাহাজ্জুদটা শেষ রাতে না পড়ে সামনের রাতে পড়া। তো হজরত মসিহ মাউদ আলাইহিস সালামও হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারেই রমজান মাসেও শেষ রাতের দিকে গিয়ে, অর্থাৎ মধ্যরাতের পরে উঠে লম্বা সময় নিয়ে তাহাজ্জুদ অর্থাৎ তারাবি আদায় করতেন, এবং মসিহ মাউদ আলাইহিস সালাম 8 রাকাত তারাবি বা তাহাজ্জুদ পড়তেন। অনেক দীর্ঘ পড়তেন সেই নামাজ। আর এটাও বলা হয়েছে, যেভাবে করে দিয়ান আমাদেরকে বলল, একটা দোয়া মসিহ মাউদ আলাইহিস সালাম খুব বেশি বেশি পাঠ করতেন রুকুতে এবং সিজদাতে। দোয়াটা হচ্ছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগীস। তোমরা কি জানো এই দোয়াটার অর্থ কি? জি না জি না ওস্তাদজি। ওস্তাদজি। এই দোয়াটার অর্থ হচ্ছে, ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব জীবনদাতা, ইয়া কাইয়ুমু, হে চিরস্থায়ী স্থিতিদাতা, বিরাহমাতিকা আস্তাগীস, আমি তোমার রহমতের দোহাই দিয়ে, তোমার করুণার দোহাই দিয়ে তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি, তোমার দয়া ভিক্ষা চাইছি। এই দোয়াটা কিন্তু তোমাদেরও তো আশা করি মুখস্থ হয়ে গেছে। জি ওস্তাদ। তোমরাও কিন্তু নিয়মিত চেষ্টা করবে, নামাজে তাহাজ্জুদে হোক, বা এই যে সামনে রমজান মাস আসছে তারাবিতে হোক, কিংবা অন্যান্য ওয়াক্তিয়া নামাজেও সিজদায় বা রুকুতে এই দোয়াটা পাঠ করার সুযোগ পেলেই, সুন্নত নফল নামাজে। ঠিক আছে? জি ওস্তাদজি। আমরা নিজেরাও চেষ্টা করবো, আমিও চেষ্টা করবো এই দোয়াটা বেশি বেশি পাঠ করার। দিয়ান, মাসরুর, আমরা তো খুতবা নিয়ে বেশ কিছু আলোচনা করলাম, আরও অনেক বিষয় ছিল, সব কিছু আমরা এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে পারছি না। এখন তোমাদের জন্য একটা ছোট্ট কুইজ। হুজুর খুতবায় হজরত মসিহ ইসলামের খুব দীর্ঘ জানাজার নামাজ পড়ানোর একটা ঘটনা বলেছিলেন, মনে আছে তোমাদের? জি ওস্তাদজি, ওস্তাদজি, কিছুটা মনে আছে। আচ্ছা, সেখানে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বান্দাকে, আমরা যারা জানাজা পড়ি, আমাদের উপমা দিতে গিয়ে কার সাথে, কিসের সাথে তুলনা করেছেন? মাসরুর আগে হাত তুলেছো, মাসরুর বলো। ওস্তাদজি ফকিরের সাথে তুলনা করেছেন। ঠিক বলেছ, ভিক্ষুক বা ফকিরের সাথে। অর্থাৎ ফকির যেরকম যদি লম্বা সময় ধরে ভিক্ষা না চায়, তাহলে তো আর সে ভিক্ষা পাবে না। আল্লাহ তাআলা মালিক, তিনি দয়া করে দান করলে সেটা ভিক্ষা পাওয়া হবে। বান্দার জন্য অধৈর্য হওয়ার কোনো সুযোগ নাই। অনেক আলোচনা হলো, আমরা আজকে এখানেই শেষ করব প্রোগ্রাম। তোমাদের দুইজনকে অনেক ধন্যবাদ, তোমরা আমাদেরকে স্টুডিওতে এতক্ষণ সময় দিয়েছো। সেই সাথে ছোট্ট বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে অনুষ্ঠানে ছিলে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদেরকে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং হুজুরের খুতবা নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।